কার ওয়াদা? কার ওয়াদা? যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠায় কাজ করি আমাদের সহযোগিতা করবে তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? বলে ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা সহযোগিতা করবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক। আমার কার এলাকা এটা? শ্বশুর এলাকা। এই ছেলে না, জানিস না, দুলাভাই ডাক তেলিয়ে যান। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর বাড়ি আনতে কত দূর? 20-30 কিলো। এই জন্য আপনারা আমার চিনেন না। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ আমার দাদা শ্বশুর। তাহলে লক্ষ্মীপুর আমার শ্বশুর বাড়ির এলাকা। এতক্ষণে ঠিক। এই ছেলেরা তো হাফিজ হুজুরই চিনে না, আমার কোত্থেকে চিনবে? হাফিজ হুজুরকে তোমরা চিনো না। আমাদের দুর্ভাগ্য এটা যে আলেমরা এই প্রজন্মের ছেলেদের সঙ্গে হাফিজ হুজুরের পরিচয় করাই দিতে পারলো না। বাংলাদেশে যে এলাকায় যে নেতার জন্ম সেই এলাকায় সেই নেতার সাপোর্টার কম না বেশি? রংপুরে এরশাদ সাহেবের সাপোর্টার বেশি। কথা ঠিক না ঠিক? গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমান সাহেবের, বগুড়াতে কার সাপোর্টার বেশি? জিয়াউর রহমান সাহেবের। নিজ নিজ এলাকায় নিজের সাপোর্টার বেশি থাকে। লক্ষ্মীপুর কার এলাকা? হাফিজ হুজুর শুধু দুনিয়ার প্রেসিডেন্ট, আখিরাতেরও প্রেসিডেন্ট। এমন একজন বুজুর্গের এলাকায় বুজুর্গদের প্রতি আপনাদের সাপোর্ট না থাকাটা বুজুর্গের সমস্যা না, আপনাদের সমস্যা। আলেম ওলামারা এই প্রজন্মের বাচ্চাদেরকে হাফিজ হুজুরকে চিনাইতে পারে নাই। সেই হাফিজ হুজুরের জন্মভূমি লক্ষ্মীপুরের মানুষ আপনারা। নিঃসন্দেহে আপনারা আমার আত্মীয় স্বজন, কোনো সন্দেহ নাই। তবে আত্মীয়তা ধরে রাখলে ক্ষতিগ্রস্ত হবেন না। কথা ঠিক না ঠিক? জামাই বানায় ঠকে গেছেন, লস হয়ে গেছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। যাই হোক, আত্মীয়তার অধিকার আছে বলেই এই বন্যার পরে লক্ষ্মীপুরের সবগুলো প্রোগ্রাম কেটে দিয়েছিলাম। একটা প্রোগ্রামে এসে বন্যার পরে এত কষ্ট হয়েছে, রাস্তা এত ভাঙা, মাওলানা মঞ্জুরুল ইসলাম নাদিম বড় কাকতি মিনতি করে, হুজুর লক্ষ্মীপুরের প্রোগ্রামগুলো ঠিক রাখা। বলে প্রোগ্রাম ঠিক রাখবো, যাবো কোথায়? এই যে দেখেন আপনাদের এই জায়গাটা আসতে প্রায় 1.5 ঘন্টার মতো লেগে গেছে বেনুর থেকে ভিতরে ঢুকতে। আবার আমি এখান থেকে বের হয়ে লক্ষ্মীপুর সদরে যাব, তো লক্ষ্মীপুর সদরে যাওয়ার রাস্তা থেকে আরো খারাপ। এই যে আত্মীয়তার সম্পর্কের মূল্য আছে না নাই? ইসলামের প্রচার, ইসলাম প্রচারের পেছনে আত্মীয়তার বড় অবদান আছে, সম্পর্কের বড় অবদান আছে, সম্পর্কের বড় গুরুত্ব আছে। সর্বপ্রথম যে নারী ইসলাম গ্রহণ করেছেন তার সঙ্গে রাসূলুল্লাহর আত্মীয়তার সম্পর্ক ছিল কি ছিল না? নাম কি? সম্পর্কে রাসূলুল্লাহর কি ছিলেন? সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছাকাছি ছিলেন। আত্মীয়তার সম্পর্কটা গভীর নিবিড় সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে যা থাকে। আত্মীয়তার সম্পর্কের একটা প্রভাব আছে বলেই সর্বপ্রথম খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যুবকদের ভেতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে? হযরতে আবু বকর। বলেন হযরতে সম্পর্কে রাসূলুল্লাহ কি ছিলেন? যখন ইসলাম গ্রহণ করে তখন বলেন কি? তাহলে সম্পর্কের গুরুত্ব আছে না নাই? কিশোরদের ভেতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? হযরতে। সম্পর্কে রাসূলুল্লাহ কি ছিলেন?
চাচাতো ভাই কি, এবং রাসূলুল্লাহর ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হয়েছে। খোলাফায়ে আরবাআ, 4 খলিফা যাদের শাসন আমলের আমরা উদাহরণ দিয়ে থাকি, এক্সাম্পল দিয়ে থাকি। এই 4 খলিফার সঙ্গে রাসূলুল্লাহর আত্মীয়তার সম্পর্ক ছিল কি ছিল না? কি সম্পর্ক ছিল? 2 জন শ্বশুর 2 জন জামাই। শাইখাইন হযরতে আবু বকর, হযরতে ওমর রাসূলুল্লাহর শ্বশুর ছিলেন, কথা ঠিক না ঠিক? আর হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর কি ছিলেন? বলেন না কি ছিলেন? হযরতে ওসমান ছিলেন জিন্নুরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজনের পর একজন 2 কন্যাকে বিয়ে করেছিলেন। ইসলামের প্রচার, ইসলাম প্রতিষ্ঠার পেছনে জামাই শ্বশুরের সম্পর্ক আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? জোরে তাকবীর দিতে পারবেন? এত জোরে তাকবীর দিবেন যাতে শয়তানি এলাকা, মাগুরি এলাকা ছেড়ে নাগুরি এলাকায় চলে যায়। বলে আল্লাহু আকবার। যুবকদের মুখ খুলতেছে না। আমার কথা কি বুঝে আসতেছে? স্পষ্ট? আমি কিন্তু অসুস্থ, এই যে কথা বলতেছি না, আমার মাথা, আমার নাক কোনোটাই আমার সঙ্গে নাই। নাক 2টা টোটালি অফ, অক্সিজেন দিতে চাইলেও নিতে পারি না। গত কয়েকদিন যাবৎ খুবই শরীর নাজুক অবস্থা চলতেছে। এরপরেও বয়ান করতেছি, যদি না আসতাম মাহফিলে তো আওয়াজ শুনতেছেন, আসতেছেন না, যদি না আসতাম তো একেবারে রাস্তায় কোমরে গামছা বাঁধা বকতে থাকতেন। প্রয়োজনে মিছিল মিটিং শুরু করতেন। হ্যাঁ, প্রোগ্রাম রেখে আসে নাই, এখন কি করব, প্রোগ্রাম রেখে ফেলছি, কষ্ট হলেও আশা লাগে। আমি দেখতেছি লোকজন কিন্তু মাশাআল্লাহ অনেক হয়ে গেছে, কিন্তু তাকবীরের ধ্বনির আওয়াজ নাই। আমি যুবকদের বলি, ভলিউম বাড়াও, ভলিউম বাড়াও। ভলিউম বুঝেন তো? সাউন্ড বাড়াও। বাড়াইছো? আল্লাহু আকবার। পেছনের মুরব্বীরও তাকবীর দিতে হবে। তাকবীর যদি আসতে হয় না জোরে হয়? যতদূর আওয়াজ যায় শয়তান থাকতে পারে। আল্লাহু আকবার। হচ্ছে না, কাজেও দুর্বল, আওয়াজেও দুর্বল। এই যে বাচ্চাদের আওয়াজ বড় হয়ে যাচ্ছে, কেমনে হবে রে ভাই? এখন কি লোকের আর কেউ আল্লাহর নামে স্লোগান দেয়? এখন নেতার নামে, দলের নামে স্লোগান দেয়, কথা ঠিক না ঠিক? অমুকের জয়, অমুকের সৈনিক। যার জয়, যার সৈনিক বলে চিল্লাও, ওই তো কবরে গিয়ে ওর হাড্ডি পর্যন্ত মাটি হয়ে গেছে। একটা সময় ছিল রাজনৈতিক দলের পোস্টারেও উপরে, মুরব্বীরা দেখছেন, খেয়াল করে দেখেন, রাজনৈতিক দল যখন পোস্টার ছাপাইতো তখন উপরে আগে লিখতো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কথা ঠিক না ঠিক? এখন জয় জয় সৈনিক সৈনিক লিখে। আফসোস, যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা একটা সময় স্লোগান দিলে আল্লাহর নাম নিয়ে স্লোগান দেওয়া শুরু করত। আজকে ইহুদি নাসারারা তোমাদের স্লোগান পরিবর্তন করে দিয়েছে, মাহফিলে এসেও আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। অথচ দেখো না, পৌত্তলিকরা মূর্তির নামে কত জোরে স্লোগান দেয়। আপনাদের চট্টগ্রাম বিভাগেই তো ইসকনের একজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে, নাম কি? চিন্ময় প্রভু, নাম কি ওর? ওদের প্রভু। তো তোর প্রভু জেলে যায় কেমনে? আমাকে প্রভুর দেখেও দেখতেই পারে না। আহা, একজন খালেক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব কত বড়। আর দুনিয়াতে তো সম্ভবই না।
বিচারও যখন আল্লাহ করবেন তোমার সামনে এসে না, পর্দার আড়াল থেকে একমাত্র জান্নাতীর আল্লাহকে দেখতে পাবেন। জান্নাতি ছাড়া তাও কত দূরে যাবেন, ওই পূর্ণিমা চাঁদের মতো। চাঁদ কাছে না দূরে, মাঝে মধ্যে পেরেশান হয়ে যায়, মালিক আরো একটু কাছে থেকে যদি তোমার দেখা যাইতো। দুনিয়া তো পারবো না, কবরেও হবে না, হাসরেও হবে না, জান্নাতে যেতে পারলে একটু মালিকের দেখা মিলবে। ওই এত দূরে দেখবে, তারপরও বান্দা যখন তাকায় থাকবে, কত বছর কেটে যাবে বান্দা বলতেও পারবে না। এই বান্দার এক একটা সৃষ্টি যদি এত সুন্দর হয়, আহা, বান্দা যদি এত সুন্দর হয়, বান্দার মালিক কত সুন্দর। আর একজন নাপাক জিনিস থেকে তৈরি করে প্রভু কয়, সেজদা করে, নিজের হাতে মূর্তি বানায়, নিজে নাক বানায়, বানায় কি বানায় না, নিজে কান বানায়, আমার পেছনে লাঠি দিয়ে দাঁড় করে রাখে, রাখে কি রাখে না? হায় হায় হায়, লাঠি দিয়ে দাঁড় করে রেখে কয় প্রভু প্রভু, ভগবান ভগবান। আরে তুই না তার ভগবান, তুই না তার সৃষ্টি করছিস, কথা ঠিক না ঠিক? তুই না মূর্তি ধরে চেষ্টা কর, চেষ্টা করে, আমি তোর সৃষ্টি করছি। নিজের হাতে তৈরি জিনিসকে চেষ্টা করো, কোন আকলে, কোন আকলে? আবার নিজে করে বুদ্ধিমান বুদ্ধি করো, আবার খোদার দোকানে উঠায়, আল্লাহু আকবার। তো খোদার ভক্তরা খোদারে কিনতে আসে, দাম কত? 500 টাকা দেন, 400 টাকা দিব, খোদারে দিয়ে দামাদামি আছে না নাই? আবার খোদারে বিক্রি করে পয়সা কামায়, আরে আছে না নাই? খোদা বিক্রি করে দেয় বাজারে দিয়ে। এই সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পরে চট্টগ্রাম আদালতে দেখলাম সন্ত্রাসীর কিছু লোকজন আছে, রামের নামে কত জোরে স্লোগান দিতেছে, জয় রাম। আমার তখন অনেক কষ্ট লাগছে, হায় হায় হায়, একজন পৌত্তলিক মূর্তির নামে স্লোগান দিতে পারে, একজন মূর্তি পূজারী রামের নামে স্লোগান দিতে পারে, আর আমার মুসলমানকে যখন আল্লাহর নামে স্লোগান দিতে বলা হয় তার জবান খোলে না। তোমরা জানো না তোমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? গত 16 বছর মাহফিলেও আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় নাই। কেন জানো? আল্লাহর নামে স্লোগান দিলে শয়তান থাকতে পারে না, শয়তানের চালাচা মুন্ডা যারা, ওদেরও কষ্ট হয়। এই দক্ষিণ মাগুরি থেকে স্লোগান দিতেছ, খেয়াল করে দেখো দিল্লি কাঁপতেছে, তেল আবিব, হোয়াইট হাউস, রেড হাউসে কম্পন তৈরি হয়ে যায়। আর তারা সেখান থেকে তাদের এজেন্টরে বলে থামাও থামাও, স্লোগান দিতে দিও না। তো তাদের এজেন্টরা আমাদের যুবকেরা স্লোগান দিলে ওদের মুখ চেপে ধরবার চেষ্টা করে। হাঁটতে চলতে ফিরতে সব জায়গায় তাকবীর হবে কার নামে? তাকবীর মানে হচ্ছে বরত্ব বর্ণনা করা। তাকবীর মানে কি? কিবরিয়াই, বরত্ব বর্ণনা করা। তো বরত্ব বর্ণনা করব তার যিনি বড়, কথা ঠিক না ঠিক? সবচাইতে বড় কে? তাহলে বরত্ব বর্ণনা করব কার? তাকবীর মানে মর্যাদা বর্ণনা করা। সবচাইতে মর্যাদার অধিকারী কে? মর্যাদার মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহর নামে তাকবীর দিতে লজ্জা বোধ করো। তাকবীরের পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার পথে এটা গাছের তরবারি টানায়া আরাম করতেছে। রাসূলুল্লাহর দুশমন মনে করছে এই তো সুযোগ, মুহাম্মদকে শেষ করে দিব। তরবারি দামায়া, ইয়া মুহাম্মদ মান ইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাসূল চোখ করে দেখে যে বিপজ্জনক অবস্থা। আল্লাহ
কাঁপা শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। রসুল তরবারি উঠায় বলে, বেটা তোর কে বাঁচাবে? ওই তোর আল্লাহ বিশ্বাস করে দেখো, মোহাম্মদ আপনি বাঁচাবেন, আপনি বাঁচাবেন। জোরে তাকবীর দিবেন তো? আল্লাহু আকবার। সবাই দাঁড়ান, দাঁড়ান। পেটের উপর চাপ পড়ে আছে, আওয়াজ বের হয় না। শেষ হয়ে গেছে। এই রাখো, তোমরা যে আগে তাকবীর দাও না, এটাই বড় প্রমাণ। কি দায়িত্ব পালন করে? তাকবীরই চায় না মানুষ। কদিন পরে তোরা জয় শ্রীরামের স্লোগান দিবে। আমার থাকে লক্ষ্মীপুর, আমার চন্দ্রগঞ্জে, আমার ঠিকানা রামগতি, রামপুর, রায়পুর, সব হিন্দুদের নাম। কথা ঠিক না ঠিক? বলেন নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, জোরে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ যেখানে। বসে স্লোগান না দিলে বাচ্চারা কদিন পরে, এই যে কোন মাহফিলে যেন বাচ্চা অন্য একটা স্লোগান দিল, তাতে বোঝা গেল ওই এলাকার লোকেরা ইসলামের নামে, কোরআনের নামে স্লোগান দেয় না। কথা ঠিক না ঠিক? হাফিজ হুজুরের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে। হাফিজ হুজুরকে মহব্বত করবে। 80 বছর বয়সে একজন বৃদ্ধ, আহা, একজন পীর, একজন বুজুর্গ রাস্তায় নেমে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম শুরু করেছিল। কেন? খেলাফত বা কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা না করা গেলে অনেক ফরজ ইবাদত আছে, আপনি করতে পারবেন না। আমি জানি না এখানে ওলামা একরাম, মাদ্রাসার ছাত্র তোমরা কারা আছো। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ খেলাফত প্রতিষ্ঠা, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠাকে আহাম্মুল ফারায়েজ বলতেন। সমস্ত ফরজ থেকে গুরুত্বপূর্ণ এটা। কেন এ কথা বলতেন? যেহেতু একটা ফরজ আদায় না হলে একটা ফরজ আদায় হয় নাই। খেলাফত প্রতিষ্ঠা না করা গেলে অনেকগুলো ফরজ আদায় করা যাবে না, এমনকি নামাজও আদায় করা যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি খুব এলাকার মানুষকে বলছি, আসেন আসেন, আমি সংখ্যার আধিক্যে বিশ্বাসী নই। যে কয়জন আসছেন তৈরি হয়ে যান, শুধু মাগুরি না, চন্দ্রগঞ্জে ইসলাম প্রচারের জন্য যথেষ্ট হয়ে যাবেন। মুসলমান সংখ্যা দিয়ে লড়াই করে না, করে না, করে না। এই যে ভারত আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেন জানেন? ভারত তো জানে, আরে বাংলাদেশ গলা টিপে মেরে ফেলবো। ওদের মিডিয়াগুলো দেখে বলে বাংলাদেশ ছোট্ট দেশ, এদিকে আপনাদের ফেনী হয়ে চিটাগাং যাইতে বাংলাদেশের সাইডটা একটু চিকুন, এই গলা টিপে মেরে ফেলবো। ছোট্ট বাংলাদেশ ওরা জানে, ওরা জানে বাংলাদেশের বাহিনী দুর্বল, ওরা জানে বাংলাদেশের কাছে অ্যাটম বোমা নাই। এরপরে ষড়যন্ত্র করে কেন কেন জানেন? যে আপনারা মুসলমান। আমার যুবকেরা আমাদের ইতিহাস জানে না। কসাই মোদি ঠিকই জানে, সে জানে 1500 বছর আগে একজন মুসলমান যুবক মোহাম্মদ বিন কাসিম, বয়স মাত্র 17, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আরব থেকে সামান্য কিছু সোলজার নিয়ে এসে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছেন।
নরেন্দ্র মোদী কসাই মোদী জানে এই বাংলাদেশে অনেক মোহাম্মদ বিন কাসিমের অনুসারী আছে। তারা যদি জাগ্রত হয়, ঢাকায় নয় দিল্লিতেও ইসলামের পতাকা উড়বে। তারা জানে, এই জন্যই ষড়যন্ত্র করে। খেলাফত প্রতিষ্ঠা করা, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা আহাব্বুল ফারায়েজ, সমস্ত ফরজ থেকে গুরুত্বপূর্ণ। নামাজ ফরজ, নামাজও আপনি ঠিক মতো আদায় করতে পারবেন না যদি কোরআন সুন্নাহর শাসন না ফিরে আসে। হুজুর কেমনে? নামাজ তো 5 ওয়াক্ত পড়তেছি, আদায় করতেছি, আপনি বলেন নামাজ আদায় করতে পারবো না ঠিকঠাক মতো। কোরআনুল কারিমে আকিমুস সালাহ, কোরআনে কি এসেছে বলেন? কি এসেছে? আকিমুস সালাহ মানে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো মানে কি? আচ্ছা, নামাজ কেমনে কায়েম হবে? নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে। নামাজ কায়েম করতে হলে সামাজিকভাবে সবাই মিলে জামাতের সঙ্গে নামাজ কায়েম করতে হবে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে উপস্থিত হওয়াকে খুব গুরুত্ব দিতেন। হাদিসের বর্ণনা এমনও এসেছে, নারী শিশুর খেয়াল না করলে যারা একজনকে বলতেন এই আজান দাও, একামত দাও, জামাত কায়েম করো, আর যারা বাসা বাড়িতে থেকে আগুন লাগাই দিতেন। সবাই মিলে সামাজিক ভাবে নামাজ আদায় করাকে বলে নামাজ কায়েম করা। এখন আপনি চাইলেই তো কেউ নামাজ পড়বে না, আসবে না। নামাজ কেমনে কায়েম করবেন? খেলাফত লাগবে, ইসলামী শাসন লাগবে। কিভাবে? তারিকে সলা, যে নামাজ পড়বে না তার শাস্তি নিশ্চিত করতে হবে। নামাজই কায়েম করতে পারবেন না ইসলামী হুকুমত না হলে, যাকাত আদায় করবেন না ইসলামী হুকুমত না থাকলে। যাকাত ইসলামী অর্থ ব্যবস্থার মৌলিক একটা বিষয়, যা ধনী থেকে দেওয়া হয়, গরিবদের ভেতরে বন্টন করা হয়। এই যাকাত উসুলের দায়িত্ব রাষ্ট্রের। যদি ইসলামিক রাষ্ট্র না হয়, যাকাত উসুল করবে না, তাহলে যাকাতের যথাযথ উসুল করা, বন্টন করা, এটাও আপনি খেলাফত না হলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না হলে করতে পারবেন না। আমি 2টা উদাহরণ দিলাম নামাজ এবং যাকাত দিয়ে। ইসলামে লেনদেনের কথা আছে না নাই? লেনদেনকে সুদ মুক্ত রাখতে হবে। আর বাংলাদেশের ব্যাংক, বিমা সব লেনদেন হয় সুদের উপরে ভিত্তি করে। আপনি লেনদেন তো স্বচ্ছ করতে পারতেছেন না। আর সুদ মুক্ত ব্যাংক, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা আপনি তৈরি করবেন, রাষ্ট্র ক্ষমতা ছাড়া পারবেন না। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এখন এই বিচার ব্যবস্থাকে ইসলাম দিয়ে চলে না পশ্চিম আইন দিয়ে চলে? আপনি চাইলে বিচার ব্যবস্থা ইসলাম দিয়ে চালাতে পারবেন? পারবেন। রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, খেলাফত কায়েম করতে হবে। তাহলে বোঝা গেল অনেকগুলো ফরজ বিষয়ে খেলাফত প্রতিষ্ঠা না হলে, কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা না হলে করা যাবে। এই জন্য হাফিজ হুজুর বলতেন আহাব্বুল ফারায়েজ, খেলাফত প্রতিষ্ঠা করো। আমি আপনাদের বলি, দেখেন আমি লম্বা আলোচনা করব না, আপনারা লক্ষ্মীপুরের মানুষ, হাফিজ হুজুরের এলাকার মানুষ। আমরা এখন কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, রাসূলুল্লাহর সুন্নাহ আদর্শ প্রতিষ্ঠা করবার চেষ্টা করতেছি। আমাদের সহযোগী হবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, এই যুবকেরা তোমরা যারা এখানে আসছো, আহা কলিজা ফেটে যায়। বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কি দিয়ে জানো? ডেমোক্রেসি, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম। আবার দম্ভ বড়ে তারা বলে না শরিয়া শাসন চাই না, ইসলামী শাসন চাই না। আবার একদল বলে আমরা সেকুলারিস্ট, আমরা ধর্মনিরপেক্ষ। এই প্রচলিত রাজনীতিবিদরা কিন্তু সাহস করে এই কথা বলে না যে আমি মুসলিম, আমি ইসলাম চাই। কেন বলে না? তারা বুঝে না। শুধু তো বলেই না, আমরা যারা ইসলামের কথা বলি,
ইসলাম প্রতিষ্ঠার কথা বলি কি বলে? কয় মৌলবাদী। কথা ঠিক না ঠিক? কয় সাম্প্রদায়িক, বলে কি বলে না? শুধু এতটুকু কয় জঙ্গিবাদী। আরে বলে কি বলে না? উগ্রবাদী, বলে কি বলে না? ধর্মান্ধ, বলে কি বলে না? কয় কুপমণ্ড। কত সুন্দর সুন্দর গালি দেখেন, কুপমণ্ড। আরে ভাই, তুমি যদি জন লকের সেকুলারিজমের কথা বলতে পারো, তুমি যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারো, তুমি যদি লেনিন কার্ল মার্কসের সমাজতন্ত্রের কথা বলতে পারো, আমি মুহাম্মদের ইসলামের কথা কেন বলতে পারবো না? কেন পারবো না? তাহলে তোমরা মনে করো এই ইসলাম চলে না? আসো বসো, আমাদের সঙ্গে ডিবেট করো ইসলাম নিয়ে। একদিকে ইসলাম রাখো, আরেকদিকে প্রচলিত তন্ত্র মন্ত্র রাখো। আল্লাহর কসম, ইসলাম প্রত্যেকটা সমস্যার সমাধান এমন ভাবে দিয়েছে, প্রচলিত তন্ত্র মন্ত্র দিয়ে তোমরা সমাধান দিতে পারবে না। এই যে আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেব, 2-4-5 মিনিট চলবে। আমার দিকে খেয়াল করেন, আমি ইসলাম চাই, ওরা প্রচলিত তন্ত্র মন্ত্র চায়। খেয়াল করেন কেন চায়? প্রচলিত তন্ত্রে মন্ত্রের সিস্টেমগুলো ওদের কাছে খুব ভালো লাগে। কোন সিস্টেম? যেমন সংসদীয় গণতন্ত্রের কথা বলে, সরকারি দল বিরোধী দল, 5 বছর পর পর ক্ষমতা পরিবর্তন, এই বিষয়গুলো জনগণের ভোটাধিকার ওদের কাছে এত ভালো লাগে, ওরা মনে করে এগুলোই আধুনিক, এগুলাই অত্যাধুনিক। বাস, এর বাইরে ইসলাম দিয়ে 1500 বছর আগের ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না। আমি আপনাদের কাছে 3টা উদাহরণ দিতে চাই, শুনবেন আপনারা? প্রচলিত তন্ত্রে মন্ত্রে, আমার কথা কি বুঝতেছেন? রাষ্ট্র বা সরকারের মেয়াদ থাকাকে ওরা বড় সুন্দর একটা লজিক মনে করে। আমাদের দেশে সরকারের মেয়াদ আছে না নাই? আমাদের দেশে কয় বছর? ইসলামের সরকারের কোনো মেয়াদ নাই। তো মেয়াদ থাকা ভালো না থাকা ভালো? উত্তর দিয়েন না, পেছ লাগাই ফেলবেন। আমার দিকে তাকান, যদি একটা সরকারের 5 বছরের মেয়াদ বেঁধে দেওয়া হয়, হবে কি জানেন? এই 5 বছরের জন্য যদি একজন অর্থ পাচারকারী, একজন অর্থ পাচার ক্ষমতায় বসে যায়, 5 বছর দেদারসে অর্থ পাচার করবে, ক্ষমতা ছাড়ার আগের দিন পালায়া যাবে। যদি কোনো জালেম 5 বছরের জন্য ক্ষমতায় বসে যায়, শুনেন, টের পাইতেছেন না? মনে করতেছেন 5 বছরের মেয়াদ আছে, কত ভালো। জালেম যদি বসে যায় তো 5 বছর জুলুম করবে, আপনারা কিলাইতে থাকবে, কিচ্ছু করতে পারবে না, মেয়াদ তো 5 বছর আছে। আবার যদি রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে, তো নানান ষড়যন্ত্র করেও তাকে আর উঠতে দিবে না, অথচ সে দেশের কল্যাণে যদি কাজ করতেছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের মেয়াদ নাই। কেন জানেন? যদি জনগণের কল্যাণে কাজ করো, থাকো না, যদি কিয়ামত পর্যন্ত হায়াত থাকে, তোমাকে কেন বিদায় করব? কেন বিদায় করব? আর যদি জনগণের কল্যাণে কাজ করো, 5 বছর নয়, 5 ঘন্টা তোমাকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এবার মেয়াদ থাকা ভালো না থাকা ভালো? বুঝেন নাই? মেয়াদ থাকা ভালো না থাকা ভালো? কিন্তু যারা মনে করে ক্ষমতা লোভী, বলবো হুজুর যত ভালোই হোক, তারা টাইম না নামান, আমি বসবো ওখানে। এই মেয়াদের কারণে, 5 বছর 4 বছরের মেয়াদের কারণে 53 বছরের বাংলাদেশে এত লাশ পড়েছে, এত রক্ত ঝরেছে। কোন দেশের যুদ্ধেও এত লাশ পড়ে না, এত রক্ত ঝরে না। এই মেয়াদের কারণে 5 বছর পর পর ক্ষমতায় থাকবার জন্য, ক্ষমতায় যাবার জন্য এত ভাঙচুর হয়, দেশের সম্পদ এতটা নষ্ট হয়, এত গাড়ি ভাঙচুর হয়, জাপান 1 বছরে এত গাড়ি বানায় না। ভালো করুক আর খারাপ করুক, 5 বছর পরে টাইলে দাবাইতেই হবে। তার চরিত্র ভালো হোক আর খারাপ হোক, 5 বছর পরে যাওয়ার চেষ্টা করতেই হবে। কথা ঠিক না বেঠিক? 2, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল নাই। আর প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় অহংকার করে বলা হয় যে বিরোধী দল আছে।
এবং বিরোধী দলকেও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হয়। ফলে হয় কি জানেন, বিরোধী দল এমন হয় সরকার ভালো করলেও বিরোধিতা করে, আবার সরকারি দল এমন হয় সরকার যদি কোরআন সুন্নাহ বিরোধী কি কোনো কিছু করে এটাও মেনে নেয়। হয়েছে এমন, সরকার সরাসরি কোরআনের বিরুদ্ধে বলতেছে, দল করবার কারণে, পার্টি করবার কারণে সরকারকে সাপোর্ট করতেছে, আছে না নাই? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনো সরকারি দল বিরোধী দল নাই। তো হুজুর কেমনে রাষ্ট্র চলবো? কেমনে চলবো জানো? সরকার যদি কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ করে, প্রত্যেকটা নাগরিকের উপরে সরকারকে সহযোগিতা করা ওয়াজিব। আর সরকার যদি, ভালো করে বুঝো, সরকার যদি কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা না করে, সরকারি দল হবার সুযোগ নাই, দেশের প্রত্যেকটা নাগরিক সরকারের বিরোধিতা করবে, এটাই হচ্ছে আইন। ফায়দা কি সরকারি দল বিরোধী দল দিয়া? বলে যে পাটা পুতার ঘষাঘষি মরিচের বড়। এই সরকারি দল বিরোধী দলের খেলায় আমার দেশের ভদ্র যুবকদের জীবন শেষ হয়ে যাচ্ছে। 3 নাম্বার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রার্থী হওয়ার সুযোগ নাই। তুই প্রার্থী হইয়া চরিত্রহীন একটা মানুষ নিজের ট্যাপ রেকর্ড তৈরি কইরা সিএনজি দিয়ে চালাইবার কইবা ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র, অমুকের দুদয়ন, এলাকাবাসীর উন্নয়ন, বলে কি বলে না? এগুলা বলে গত 16 বছরে কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী এমপি হয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়ার গাঞ্জাখোর এমপি হয়ে গেছে, অনেক মেম্বার চেয়ারম্যান ফেন্সিল খেয়ে পড়ে থাকে, আছে না নাই? ইসলামী রাষ্ট্রের প্রার্থী না, আমরা জনগণ দেখবো যে কার চরিত্র ভালো, বাস তারে আমরা দায়িত্ব দিয়ে দিব। ভালো চরিত্রের লোক যখন দায়িত্বে যাবে, জনগণের সঙ্গে গাদ্দারি করবে না। এইসব তন্ত্রমন্ত্র দিয়া, পশ্চিমাদের সিস্টেম দিয়া রাষ্ট্রে যদি রাষ্ট্র পরিচালনা করো, দেখো তাদের সিস্টেম যদি হয়, রাষ্ট্র চালাবে তুমি, তাদের গোলামি থেকে মুক্ত হতে পারবে না। আর মুসলমানরা যতদিন ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, পশ্চিমারা মুসলমানদের সামনে নত জানু ছিল। এই কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠায় হাফিজি হুজুর যে মেহনত করেছেন, সূত্র ধরে হাফিজি হুজুরের সূত্র ধরে হাফিজুর রহিমাহুল্লাহর এক জামাতা আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ মেহনত করেছেন। আমরা লালবাগ থেকে খেলাফত কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতেছি, সংগ্রাম করতেছি। আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ? কেমনে সহযোগী হবেন? নিজেরা এটা বুঝবেন, ইসলাম প্রতিষ্ঠা না হলে শান্তি আসবে না, কোরআন সুন্নাহ ছাড়া শান্তি আসবে না। আবার এটাকে যুক্তির মাধ্যমে, আবার এটাকে প্রমাণের মাধ্যমে এই জাতির প্রত্যেকটা যুবককে বোঝানোর দরকার আছে না নাই? আমি বলি, মাহফিলে আসা যুবকেরা, তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি করো, তোমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি করো, তোমরা রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করো। যদি না করো, তোমরা যদি নীরব থাকো, তো নোংরা রাজনীতিবিদরা নোংরা রাজনীতি করে চেয়ারে যখন বসে যাবে, তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই, জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজের জন্মের ঠিক ঠিকানা নাই, বিপদে পড়লে ইয়াবাখোরের কাছে নত জানু হবে। আর যদি তুমি কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি করো, হে যুবক, হে মাহফিলে আসা যুবক, হে মসজিদে আসা যুবক, তুমি ইজ্জত দিয়ে থাকতে পারবে, ইয়াবাখোর গাঞ্জাখোরের লোকেরা এলাকায় থাকতে পারবে না। আমি ভদ্র যুবকদের বলি, মাহফিলে আসা যুবকদের বলি, ওরা কার্ল মার্কস লেনিনের তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করে, তোমরা রাসূলুল্লাহর তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করো। করবে তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন, ওয়াদা করেন, লম্বা ওয়াদা, হাত নামাবেন না। হাফিজ হুজুরকে মহব্বত করেন তো? মুফতি আমিন রহিমাহুল্লাহকে মহব্বত করেন তো? তাদের সূত্র ধরে কাজ করলে আমাদের মহব্বত করবেন তো? আমরা যদি চাই এদেশে খেলাফত প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হোক, আমাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? ওয়াদা করতেছেন কার সঙ্গে? বলবেন না তো? না মাহফিলের ওয়াদা? মাহফিলের ওয়াদা মনে থাকে না, 50,000 বললে 5 বছরও দেয় না, আছে না নাই? মাহফিলের ওয়াদা, ইমানদারের ওয়াদা। কার ওয়াদা? কার ওয়াদা?
যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠায় কাজ করি আমাদের সহযোগিতা করবে তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? বলে ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।